হোলিতে আমরা বাড়িতে কিছু না কিছু সবসময় মিষ্টি তৈরি করেই থাকি। সে মিষ্টি হোক, কি শরবত হোক, কি কিছু পকোড়া হোক, কিছু না কিছু আমরা বাড়িতেই বানাই। আর গুজিয়া এমন একটা মিষ্টি যেটা হোলিতে সবাই মোটামুটি করে বাড়িতে বানায়, আর বাজারে তো পাওয়াই যায়। তবে গুজিয়ার মতোই আজকে আরেকটা রেসিপি আমি আপনাদের শেখাবো, সেটার নাম হচ্ছে চন্দ্রকলা। তাহলে দেখা যাক কেমন করে তৈরি করবো এই চন্দ্রকলা। চন্দ্রকলা স্টাফিং বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামস মতো খোয়া, 1 টিস্পুন এলাচ গুঁড়ো, কিছু কাজু, অল্প করে বাদাম, অল্প পেস্তা, 3 চামচ মতো চিনি আর আধা কাপ ডেসিকেটেড কোকোনাট। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব বাদাম আর কাজু। অল্প রোস্ট করা হয়ে গেলে এর পরে দেব পেস্তা। না হলে একসাথে দিলে পরে পেস্তাটা হয়তো একটু পুড়ে যাবে আর বাদাম আর কাজু হয়তো ঠিকমতো রোস্টই হবে না। রোস্টেড নাটসগুলো এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে পালস মোডে অল্প করে ঘুরিয়ে নেব। একদম কিন্তু পাউডার করব না, ঠিক এই রকম। এবার আমি কড়াইতে খোয়াটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবো, না হলে খোয়াটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। একটু ভেঙে নেব খোয়াটা আর তারপর এর মধ্যে দিয়ে দেব 2-3 চামচ মতো দুধ। দুধটা দিলে খোয়াটা মেল্ট হতে সুবিধে হবে। দুধটা দিলে কিন্তু খোয়াটা একটু পাতলা হয়ে যাবে, তবে সেটার মধ্যে কিন্তু আর কোনো লাম্পস থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। মিষ্টিটা আমি একটু কমই রাখবো, কারণ চন্দ্রকলা মিষ্টিটা কিন্তু আবার আমি মিষ্টির শিরার মধ্যে ডোবাবো। তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে আর খেতে অত ভালো লাগবে না। এই 1-1.5 মিনিট মতো খোয়াটাকে আমি ভালো মতো কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব হাফ কাপ মতো ডেসিকেটেড কোকোনাট। কোকোনাটটা দিয়েও খুব ভালো করে নাড়াতে হবে। এই 1-1.5 মিনিট মতো আরো নাড়িয়ে চাড়িয়ে রেডি করব। খোয়াটা আমার একটু টেনে আসলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কুচি করা রোস্টেড নাটস। দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল স্পুন মতো এলাচের গুঁড়ো। খোয়ার সাথে ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু কিশমিশও দিতে পারেন। কিশমিশটা দিলে টেস্টটা আরো ভালো আসে। আমার কাছে এই সময় কিশমিশ ছিল না, সেই জন্য আমি স্কিপ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করতে সাইডে রেখে দেব। স্টাফিংটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি চন্দ্রকলার জন্য ময়দাটা মেখে নেব। নিয়ে নিয়েছি আমি এখানে 2 কাপ মতো ময়দা। মাঝখানে অল্প একটু গর্ত করে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর খাস্তা হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে লবণ আর 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু খুব সুন্দর চন্দ্রকলাগুলো ফুলবে। তবে একটা কথা মনে রাখবেন, বেকিং পাউডার যাতে একদম বেশি না হয়। ময়দার মধ্যে ঘিটা আমি খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম মুঠ করলে একটা বাইন্ডিং হবে, তাহলেই বোঝা যাবে আমার ময়ানটা মোটামুটি ঠিক আছে। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটু টাইট ডো বানাবো। খুব বেশি নরম ডো করব না, তাহলে কিন্তু বেলতে অসুবিধা হয়ে যাবে। এই ময়দাটা মাখতে আমার মোটামুটি করে আধা কাপ মতো জল লেগেছে। আপনাদের যদি একটু বেশি অথবা একটু কম লাগে তাহলে সেটা অ্যাডজাস্ট করে নেবেন। ডোটা যাতে আমার খুব বেশি নরমও না হয়, আবার খুব বেশি টাইটও না হয়। ডোটা আমি এবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি ডোটা আরেকবার একটু মেখে নেব। এই 1-2 মিনিট মতো মাখলেই চলবে। মাখার পরে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা চাইলে এরকম ছোট ছোট লুচির গোলা করে নিয়ে সেটাকে বেলেও নিতে পারেন। তবে আরো একটা ইজি প্রসেস আছে। আমি যেটা করেছি এখানে, সেটা হচ্ছে বড় একটা গোলা নিয়ে ভালো করে বড় করে বেলে নিয়েছি। তারপর একটা গ্লাসের সাহায্যে অনেকগুলো লুচি একবারে এই বড় গোলটার থেকেই বার করে নিয়েছি। ঠিক এইরকম করে এটা করলে একসাথে অনেকগুলো লুচি একবারেই রেডি হয়ে যাবে, আর একটা একটা করে বেলতে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাইজটা একদম মেনটেইন থাকে। সব লুচিগুলো একই সাইজের হবে আর চন্দ্রকলাটা বানাতে খুব সুবিধে হয়। আপনাদের যেরকম সুবিধে মনে হয় আপনারা সেইভাবেই রেডি করে নিতে পারেন। আমার কাছে এটাই ইজি মনে হলো, সেই জন্য আমি একবারে একটা বড় লুচি বেলে ওর মধ্যে থেকেই ছোট ছোট করে লুচি কেটে নিয়েছি। লুচিগুলো কিন্তু আমি খুব পাতলা করব না,
একটু মোটা রাখবো, ঠিক এইরকম। এবার আমি একটা লুচি নিয়ে নিচ্ছি আর অল্প জল সাইডে লাগিয়ে নেব। জলটা সাইডে লাগালে ওপর থেকে যখন আরেকটা লুচি দেব, এটা সিল করতে খুব সুবিধে হবে। প্রপার যদি সিল না করা হয় তাহলে কিন্তু ভেতর থেকে স্টাফিংটা তেলে বেরিয়ে তেলটাও পুড়ে যাবে আর একদম কালো কালো মতো হয়ে যাবে। সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। সিল করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। খুব ভালো করে চেপে নিয়ে সিল করে নেব। আর এরপরে আমরা ডিজাইনটা তুলব। ডিজাইনটা তোলা খুবই সহজ, আপনারা খুব কেয়ারফুলি দেখবেন। একটু প্রেস করব আর ফোল্ড করব, একটু প্রেস করব আর ফোল্ড করব। এই প্রসেসেই কিন্তু ডিজাইনটা খুব ভালো উঠবে। আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা লুচি নিয়ে তার সাইডে একটু জল লাগিয়ে নিয়েছি আর তারপরে স্টাফিংটা একটু ভালো করে প্রেস করে দিয়ে ওপর থেকে আরো একটা লুচি দিয়ে সাইডগুলো খুব ভালো করে প্রেস করে সিল করে নিয়েছি। তারপরে আমি একটু করে প্রেস করছি আর ফোল্ড দিচ্ছি, একটু প্রেস করব আর ফোল্ড দেব, একটু প্রেস করে ফোল্ড দেব, আর দেখবেন আপনারা সুন্দর মতো এই ডিজাইনটা উঠে আসবে। প্রথমে এক দুটো হয়তো অত ভালো নাও হতে পারে, কিন্তু পরেরগুলো ডেফিনেটলি ভালো হবে। এই 2 কাপ ময়দা থেকে আমার মোটামুটি করে 14টা মতো চন্দ্রকলা রেডি করেছি। একটা কাপড় দিয়ে ঢেকে এটা সাইডে রেখে দেব। এবার আমরা চিনি শিরাটা রেডি করে নিয়ে নিয়েছি। সেটার জন্য একটা প্যান, আর প্যানে দিয়ে দেব 2 কাপ মতো চিনি। 2 কাপ চিনিতে আমি ইউজ করছি 1.5 কাপ মতো জল। জল দিয়ে ভালো করে চিনিটা নাড়িয়ে নেব, তাহলে চিনিটা গলে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি, পুরো হাই ফ্লেমে চিনি শিরাটা রেডি করছি। তাহলে একবার চিনি শিরাটা চেক করে নিই। দেখুন এখানে অল্প কিন্তু চিটচিটে মতো হয়ে এসছে, মানে একটু স্টিকি অথবা অয়েলি টাইপের লাগছে হাতে নিলে। এই স্টেজে আমি অ্যাড করে দেব এর মধ্যে হাফ টিস্পুন মতো এলাচের গুঁড়ো, আর দিয়ে দেব 2 পিঞ্চ স্যাফরন। স্যাফরন যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, এটা কিন্তু পিওরলি অপশনাল। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু আমি একটু বেশি করেই দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। এখানে দেখুন তেলটা কিন্তু আমার একেবারেই গরম হয়নি। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 4টা থেকে 5টা মতো চন্দ্রকলা। প্রথমে একদম লো ফ্লেমেই ভাজবো। 1 মিনিট মতো হয়ে গেলেই আপনারা দেখবেন যে চন্দ্রকলাগুলো কেমন সুন্দর ফুলে উপরে ভেসে উঠেছে, একদম গোল গোল হয়ে ফুলে উঠবে। ঠিক এইরকম যখন ফুলে উঠবে, এই সময় আমি একটা একটা করে আস্তে আস্তে উল্টে দেব। একবার উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু করে বাড়িয়ে দেব, মানে মিডিয়ামের থেকে একটু কম আঁচেই ভাজবো। একদম লো আঁচে আর ভাজবো না। একদম লো আঁচে ভাজলে কিন্তু চন্দ্রকলা ভীষণ শক্ত হয়ে যাবে। সেই জন্য এই স্টেজে গ্যাসটা একটু বাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। চন্দ্রকলাগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের থেকে এগুলো উঠিয়ে নিয়ে শিরায় ডুবিয়ে দেব। মিষ্টির শিরাটা যাতে আমার অবশ্যই হালকা গরম থাকে, একদম যাতে ঠান্ডা না হয়ে যায়। চন্দ্রকলাগুলো আমি মিষ্টির শিরায় এই 3-4 মিনিট মতোই রাখবো। তেলটা একটু ঠান্ডা হয়ে আসলেই আবার নেক্সট ব্যাচ চন্দ্রকলা আমি ভেজে উঠিয়ে নেব। খুব গরম তেলে কিন্তু একেবারেই ভাজবো না। আমার লাস্ট ছোট্ট একটা লুচি বেঁচেছিল, আমি সেই জন্য এটাকে গুজিয়ার মতোই বানিয়ে নিয়েছি। 3-4 মিনিট পরে আমার চন্দ্রকলাটা ঠিক এইরকম লাগবে দেখতে। এবার আমি এখান থেকে উঠিয়ে প্লেটে সরিয়ে নেব। আমার মোটামুটি করে সব চন্দ্রকলাই ভাজা হয়ে গেছে। এবার তাহলে দেখা যাক কেমন করে ডেকোরেশন করে নেব। এত সুন্দর মিষ্টি ডেকোরেট না করলে কি হয়, সেই জন্য এটার উপরে লাগিয়ে দিচ্ছি একটু করে সিলভার ওয়ার্ক। এবার ওপরে দিয়ে দেবো অল্প করে পেস্তা কুচি। দেখতে কেমন সুন্দর লাগছে তাই না? হোলিতে যদি আপনি এই মিষ্টিটা বানান, তাহলে কেউ কিন্তু ধরতেই পারবে না যে এই মিষ্টিটা আপনি বাড়িতে বানিয়েছেন। দেখতে এত সুন্দর, একদম বাজারের মিষ্টির মতো, আর খেতেও খুবই ভালো। আমার রেসিপিসগুলো যদি আপনাদের সত্যি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আবার পরে দেখা হবে। টাটা।